আজকে আমি রান্না করে নিয়েছিলাম দেশি শিং মাছ আর দেশি বাইম মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজকে আমি দুটি রান্না একসাথে বসিয়ে দিয়েছি দুই চুলাতে। প্রথমে আমি পাতিলে তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজি করে নিয়েছিলাম। যেহেতু দেশি মাছ ছিল আর মাছের পরিমাণ অল্প ছিল, তাই আমি পরিমাণ মতো বেশ খানিকটা আদা রসুনের পেস্টের সাথে শুকনো মশলাগুলো দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। মশলাগুলো আমার কষানো হয়ে গেলে এখানে প্রথমে আমি শিং মাছটা দিয়ে দিলাম, তারপরে আমি দেশি বাইম মাছগুলি দিয়ে দিয়েছিলাম। যেহেতু দেশি মাছে আমরা একটু ঝালটা বেশিই পছন্দ করি। মাছগুলো আমি সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে পলক আসার জন্য তরকারি দুটি রেখে দিব। তরকারিগুলো আমার বলক চলে এলে এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ টমেটো দিয়ে দেব। কাঁচামরিচ টমেটো দেওয়ার পর তরকারিটা আমি হয়ে যাওয়ার জন্য রেখে দেব। তরকারিটা হয়ে এলে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে মাছগুলো আমি প্রায় 5 মিনিটের মতো জালটা কমিয়ে রাখার পরে লবণটা টেস্ট করে দেখলাম তরকারিটাতে ঝাল নুন সবই ঠিকই আছে। তরকারিগুলো আমি বাটিতে ঢেলে নিলাম। দেশি মাছ খেতে অসাধারণ মজা, দেশি মাছের ঝোল খেতে বেশি মজা হয়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।